হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা কর্মী জানান, রোববার ভোরে গাড়িটি হাসপাতালে ঢোকে, কিন্তু একদিন পার হয়ে গেলেও রেজিস্ট্রি খাতা অনুযায়ী গাড়িটি বের না হওয়ায় তিনি গাড়িটির কাছে গেলে ভেতরে দুটি লাশ দেখতে পান। 11:50 থেকে 11:58 ভিতরে আমি নিচে নামি আর কি। তখন আমি প্রথমে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বাইরে থেকে দরজা গ্লাসে নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বলছি যে স্যার, এই গাড়ির ভিতরে এইরকমই দুইটা লোক দেখা যাচ্ছে, তারা কোনো কথা বলতেছে না। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে। এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টটা দুই তলা বলে নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল। কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো, তারপরে হয়তো বলতে পারবো। গাড়িটির মালিকের সাথে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। শিমুল খান, মাই টিভি, ঢাকা।